আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেটের ছাত্র যুব কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত মাদক ও ধূমপান মুক্ত স্মার্ট যুব সমাজ গঠনে যুব সমাজের ভাবনা শীর্ষক আলোচনা সভায় সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট জাজবৃন্দ, সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমি এখানে এসে বক্তব্য উপস্থাপন করতে পারছি। আমি বক্তব্য শুরু করব কোরআনের একটি আয়াত দিয়ে। আমরা জানি পৃথিবীর শ্রেষ্ঠ প্রগতিশীল কিতাব হচ্ছে আল কোরআন। সেই আল কোরআনের সূরা নিসা 29 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, আর যারা ধূমপান করে তারা নিজেরা নিজেদেরকে হত্যা করে। আমরা এখান থেকে স্পষ্ট যে আমরা নিজেকে আত্মহত্যা করছি, আমরা নিজেদেরকে আত্মহত্যা করছি ধূমপানের মাধ্যমে। একথা বলার বহির থাকে না যে আত্মহত্যা এটা ভালো কাজ। আত্মহত্যা সব মাঝাবের ভিত্তিতে সব দলিলের ভিত্তিতে আত্মহত্যা হচ্ছে হারাম কাজ, এটি মহাপাপ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন যে আত্মহত্যা করবে তার শাস্তি হচ্ছে সে সারা জীবন তার জাহান্নাম শাস্তি ভোগ করবে। সেখান থেকে বিষয়টা সুস্পষ্ট যে ধূমপান যারা করে তারা নিজেরা নিজেদেরকে তারা সারা জীবন শাস্তি ভোগ করবে কিয়ামতের দিন। এখানে সুস্পষ্ট। এছাড়া আপনারা দেখেন যারা সিগারেট তৈরি করে তারা সিগারেটের মধ্যে লিখে রাখে যে ধূমপান বিষপান, ধূমপানের ক্যান্সার আক্রান্ত হয়। এই সমস্ত বিষয় বলার পরেও যে আমাদের আর জানার প্রয়োজন থাকে না যে ধূমপান আমাদের জন্য ভালো জিনিস, ধূমপান এটা একটি ক্ষতিকর জিনিস। এখন দেখেন ছোট বয়স থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই কিন্তু অনেক মানুষ কিন্তু ধূমপান করে না যে এরকম না, ধূমপান করে। এটা মহিলারাও করে, পুরুষরাও করে, যুবকরাও করে, যুবতীরাও করে, আমরা দেখেছি, আমরা জানি। এখন আমাদের করণীয় হচ্ছে কি, আজকে যে বিষয়টা হচ্ছে যে একটা স্মার্ট সমাজ গঠনে যুবদের ভূমিকা কি, যুব সমাজের ভাবনাটা কি। আমাদের ভাবনা হচ্ছে এই যে আমরা জানি যখন একটা প্রশ্ন সৃষ্টি হয় তখন একটা উত্তর তৈরি হয়। যেখানে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে এখানে আমাদের সম্ভাবনা হচ্ছে আমরা এখান থেকে কিভাবে মুক্তি পাবো, কিভাবে আমরা এখান থেকে সমাধান পাবো। আমরা দেখতে পাই স্কুল কলেজ ইউনিভার্সিটি, 4 টেবিল থেকে নিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা অনেক জায়গার মধ্যেই কিন্তু আমি বিশ্বাস করি আমরা যদি সবাই মিলে যদি এই জায়গাগুলোর মধ্যে সচেতনামূলক আমরা আমাদের ছোট ভাই, আমাদের বড় ভাই বা আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি সব জায়গার মধ্যে যদি আমাদের সচেতনামূলক আমরা প্রোগ্রামের মাধ্যমে আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের বিশ্বাস যে একদিন এই বাংলাদেশ ভূখণ্ড থেকে ধূমপানটা উঠে যাবে। আরেকটা বিষয় লক্ষ্য করতে পারি আমরা যে আমরা জানি যে সরকার এটার প্রতি খুব যত্নশীল, তারা আইন করেছে কিন্তু আমাদের প্রশাসন সেটা তোয়াক্কা করছে না। আমরা জানি ধূমপান যারা করে প্রকাশ্যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এই শাস্তিটার প্রয়োগ হচ্ছে না। এই শাস্তিটা যদি প্রয়োগ হতো তাহলে আমার মনে হয় যে কোন স্কুল কলেজ থেকে নিয়ে 4 টেবিল পর্যন্ত কোন জায়গায় প্রকাশ্যে ধূমপানটা হতো না, এমনকি স্কুল কলেজ ওটা হতো না। আমরা একটা ভাবতে পারি যে আমরা আমাদের কথার সঙ্গে আমরা বলতে পারি যে সরকার কর্তৃক যে একটি নীতি দেওয়া হয়েছে, যে একটি আইন তৈরি করা হয়েছে, সেই আইনটা যেন বাস্তবায়ন হয় এবং স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য ধূমপান টোটালি বন্ধ করে দেওয়া হয়, আইনগতভাবে বন্ধ করে দেওয়া হয়। যে কোন টিচার ধূমপান করবে তার চাকরি চলে যাবে। এইরকম যদি আমাদের প্রতিষ্ঠানে যদি এরকম আইন থাকে সরকারিভাবে, তাহলে দেখতে পাবো আমাদের টিচাররা কোনোদিন ছাত্রদের সামনে ধূমপান করবে না। এছাড়া প্রকাশ্যে কোনো জায়গায় স্কুল কলেজ কিংবা আমাদের রাস্তাঘাটে প্রকাশ্যে কেউ ধূমপান করবে না। এছাড়া আমাদের যে ফ্রেন্ড বন্ধু বান্ধব যারা আছে, যারা যদি প্রকাশ্যে ধূমপান করলে তখন দেখবে তারা ক্ষতিকর, তাদের জন্য শাস্তি হচ্ছে, প্রশাসন সেটা নিচ্ছে, তখন আর তারা এটা গ্রহণ করবে না। আমরা সবাই জানি যে আসলে ধূমপান যে বিষয়, বিষয়টা কিন্তু ক্যান্সার সাথে রিলেটেড, এটা কোনো ঔষধ নেই। ডাক্তারদের অভিমতে সেটাদের কোনো রোগ বা এটার জন্য সমাধানের কোনো কিছু নেই, শুধু তার এটা মৃত্যু বিষয়টা। সেহেতু আমরা এটা থেকে আমরা নিজেদেরকে আমরা বাঁচিয়ে রাখবো। আমরা আমাদের দেশে, আমাদের বিশ্বের মধ্যে আমাদের যুব সমাজ যেটা আছে, অনেক
আমাদের যুব সমাজ যদি আমরা সিদ্ধান্ত নিই যে না আমরা নিজেরা এই ধূমপান থেকে বিরত থাকবো, এমনকি আমাদের যে ফ্রেন্ড বন্ধু বান্ধব স্কুল কলেজ আছে আমরা সব জায়গায় সচেতনতামূলক সৃষ্টি করব, যেখান থেকে আমরা কোনোদিন এই ধূমপানের সাথে যাব না, ধূমপান খাবো না, ধূমপানের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকেও আমরা এটার সাথে যুক্ত হতে দেব না। এবং পাশাপাশি আমাদের পাড়া মহল্লায় সব জায়গায় আমরা সচেতনামূলক অনেক কিছু আছে, আমরা প্রবন্ধ লিখতে পারি, আমরা লিফলেট বিতরণ করে আমরা সমাজে সব জায়গায় দিতে পারি, আমরা ভালো কাজের মাধ্যমে আমরা ধূমপান বিরোধী, যেমন ছাত্র যুব কল্যাণ ফেডারেশন তারা যে কাজটা শুরু করেছে ধূমপান বিরোধী, আমার মনে হয় যদি সরকার এটাকে প্রকাশ করে আর বড় করে যদি প্রকাশ করে তাহলে ধূমপান একদিন আমাদের বাংলাদেশ থেকে দূর উঠে যাবে এবং আমাদের যুবকরা হবে স্মার্ট যুবক হবে এবং আমাদের দেশটা হবে সুন্দর এবং সবুজ্জ্বল এবং আমাদের বাংলাদেশ দিন দিন অগ্রগতি এবং সুন্দর সাফল্যের দিকে এগিয়ে যাবে। এই এবং আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ে উঠুক সেই প্রত্যাশাকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।